আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কাহিনী ২৪তম পর্ব। রাখে আল্লাহ মারেকে। প্রিয় দেশবাসী, সত্য কোনোদিন গোপন থাকে না। বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে ২৩তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আজকের পর্বে উক্ত জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ব্যাপারে আমি আপনাদের মাঝে কিছু তথ্য উপস্থাপন করব ইনশাআল্লাহ। পাশাপাশি আলহাজ হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব সর্বপ্রথম উক্ত মাদ্রাসার ছাত্র থেকে শিক্ষক, শিক্ষক থেকে সুপার বা বড় হুজুর নামে প্রসিদ্ধ ছিল। অতঃপর অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ওনার অবদান আমি কিছু তুলে ধরব। কারো বাহবা পাওয়ার জন্য বা কে বেজার হলো কে খুশি হলো তাতে আমার কিছু আসে যায় না। আমি যখন কাহিনী শুরু করেছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমি সত্য প্রকাশিত করবে। আপনারা অনেকে ধারণা করতে পারেন ওনারা আমাকে এত কষ্ট দিয়েছে, জেল জুলুম করছে, তারপরে দিয়ে আমাকে 28টি অভিযোগ ও মিথ্যা মামলা দিয়েছে। এটার বিচার যে কেউ যদি আমার ক্ষতি করে থাকে ওনারা যদি, তো আমি আল্লাহর কাছে তো আদালতে বিচার দিয়ে দিয়েছি। যাই হোক, 1938 সালে জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি কুরজুবি বাড়ির সামনে রাস্তার উত্তর পাশে রহমতখালী খালের নিকটে তৎকালীন স্থাপিত হয়। উক্ত মাদ্রাসাটি রহমতখালী খাল হলেও তৎকালীন নদীর মতো জোয়ার ভাটার ছিল। কিন্তু যখন মাদ্রাসাটি বিলীন হয়ে যাওয়ার পথে তখন বড় হুজুর বা সুপার ছিলেন মরহুম মৌলভী আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ। তখন তিনি আলহাজ মাওলানা আহমদুল্লাহ সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন। উনার কৌশলগত এবং বহু কষ্ট করে জমি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তিদের থেকে বর্তমান স্থানে যে জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি আছে এখানে তিনি পুনরায় প্রতিষ্ঠা করেন। জানা যায় 1968 সালে আগে বা পরে উনি এখানে স্থানান্তর করেন। যে তখন তিনি সুপার বা বড় হুজুর ছিলেন। পর্যায়ক্রমে তখন তিনি আলেম বা ফাজেল ডিগ্রি মাদ্রাসা ওনার আমলে হয়েছে। ওনার অবদানের কথা আমি অস্বীকার করলে কিন্তু আল্লাহর কাছে ঋণী থাকবে। আমার জন্য কে কী করছে সেটা আমি আল্লাহর কাছে দিয়েছি। আমি প্রতিহিংসা কোনো কিছুই করি না। যাই হোক, মাওলানা আহমদুল্লাহ সাহেব উনি অবদান আমি পর্যায়ক্রমে তুলে ধরতে ইনশাআল্লাহ চেষ্টা করব। পরবর্তী 25তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।